আসসালামু আলাইকুম। অরেঞ্জ কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আরও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আর আজকে আমি আপনাদের কাঁঠালের বিচি, কচু, আলু আর ঝিঙে দিয়ে মাছের একটি চচ্চড়ি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি প্রথমেই যে তরকারিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, এখন দিয়েছি হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি সামান্য কিছুটা লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা আর এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এই রান্নাটা আমি সরিষার তেল দিয়েই রান্না করব। এখন খুবই ভালোভাবে মেখে নিতে হবে। বেশ কিছুটা সময় নিয়ে এই তরকারিগুলো মেখে নিতে হবে। আর এখানে আমি কচু, আলু, ঝিঙে আর কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি মরিচের গুঁড়া দিই নাই। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছের মধ্যে যে ডিমটা ছিল সেই ডিমটাও আমি দিয়ে দিচ্ছি। এখন আবারও খুবই ভালোভাবে আর একবার মেখে নিতে হবে। এখন এখানে আমি সামান্য কিছুটা পানি দিয়ে দিব। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। এখন তরকারিটা আমি চুলায় দিয়ে দেব। এখানে আর কোনো মশলা দিতে হবে না, এমনিতে রান্না করে নিলেই এই তরকারিটা তৈরি হয়ে যাবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখন এই তরকারিটা আমি রান্না করে নিচ্ছি। এখন খুবই ভালোভাবে নেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আর এখানে আমি ঝোলটা আরও শুকিয়ে নিব, কারণ আজকে আমি মাছের চচ্চড়ির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর চচ্চড়িটা ঝোল না থাকলেই খেতে বেশি ভালো লাগে। একদম যখন নিচে পোড়া লেগে যাবে ঠিক তখনই আমি এই তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। ট্যাংরা মাছ এইভাবে চচ্চড়ি করে খেলে কিন্তু ভীষণ দারুণ লাগে। আপনারা এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। খুবই অল্প মশলায় কিন্তু এই চচ্চড়ির রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আর খেতেও ভীষণই দারুণ লাগে। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবং চারপাশটায় একটু পোড়া পোড়াও হয়ে যাচ্ছে। আরও কিছুক্ষণ চুলায় আমি রেখে তারপরেই এটা নামিয়ে নিব, যেন এর মধ্যে একটুও ঝোল না থাকে আর নিচ থেকেও যেন একটু পোড়া লেগে যায়। ঠিক তখনই আমি চুলা থেকে নামিয়ে নিব। তরকারিটা হয়ে এসেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তো খুবই অল্প মশলায় এবং খুবই কম সময়ে কিন্তু এই ট্যাংরা মাছের চচ্চড়ির রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেল। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।